কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে পড়ে সবাই তোমরা যাবে রে ভুলিয়া। ভারতের মুসলমান বলেন ঠিক না বেঠিক? এলাকাবাসী রে আমি তোমরারে ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাবে রে ভুলিয়া। গায়ের সাদা কাপড় সবই নিবে রে খুলিয়া আমার জায়গা হবে নি। আল্লাহু আকবার। এ আমার এই ভারতের আসাম ডিস্ট্রিক্ট আসাম রাজ্যের অন্তর্গত 2 নং বাগপুরি দারুল উলুম গুলজারে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের জলসা মুবারকের ভাই বাবাজিরা বন্ধুরা গো, ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা বোনের, সালামের জবাব দিলেন খুবই আস্তে হয়েছে। আমি আবারও সালামের জবাব চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াদনু ওয়াল عدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان. الله أكبر الله أكبر. لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার এই ভারতের আসাম ডিস্ট্রিক্ট আসাম রাজ্যের অন্তর্গত 2 নং বাগপুরি দারুল উলুম গুলজারে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগের জলসা মুবারকের ভাই বাবাজিরা বন্ধুরা গো, ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা বোনেরা আওয়াজ শুনতেছেন, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। এখানে যারা যারা আছেন আমি আপনাদেরকে বললাম আল্লাহু আকবার বলার জন্য, আপনারা কেউ আস্তে বললেন, আপনারা কেউ জোরে বললেন, আবার দেখলাম কেউ কারোর মুখের দিকে তাকিয়ে আছে না মুসলমান, কারণ মুসলমানের সর্বশ্রেষ্ঠ পুঁজিটার নাম হলো আল্লাহু আকবার। এই ভারতের জমিনে যিনি ইসলাম ধর্ম প্রচার করেছেন, ভারতের যিনি মহারাজাদেরকে দুলিশাত করেছেন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি, ওনারও কিন্তু একটা পুঁজি ছিলেন আল্লাহু আকবার আযানের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানের দলেরা, এই জন্য আপনারা যারা যারা জান্নাতের বাগানে বসলেন, ওই আল্লাহকে খুশি করার জন্য একটাবার ডান হাত তুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহ। দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুসলমানের দল, এই জবান দ্বারা আল্লাহু আকবার বললেন। আসেন এই জবান দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে নাযিলকৃত কোরআন শরীফের একটু আয়াতে কারিমা তেলাওয়াত করব। ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে করে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব। কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে পড়েন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া মুবাশশিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, চাউন লারবেন না, যেখানে আছে এভাবে থাকবে। হ্যাঁ, সাইয়্যিদ ওয়া আলা আলি আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল। একটা মাইকের স্ট্যান্ডে এটা বসানোর ব্যবস্থা করো, মাইকের স্ট্যান্ডে। মুহাম্মাদ ওয়া আলা আলি। তুমি করো না, তুমি করলে তার ডিস্টার্ব হয় না, তুমি নিয়ে যাও। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুবা পায়। আল্লাহুম্মা সাল্লি। শাবাশ। মুহাম্মদ ওয়া আলা আলি। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই তোমরা যাবে রে ভুলিয়া। ভারতের মুসলমান বলেন ঠিক না বেঠিক? এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই তোমরা যাবে রে ভুলিয়া। গায়ের সাদা কাপড় সবই নিবে রে খুলিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে
কবর দিও কইরাই আমার জায়গা হইবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, গায়ের জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের কবর দিও কইরাই আমার যাই। জগৎবাসী রে আমার মরার পরে কেহ যাইবা না ভুলিয়া, চারজনে চার কান্দে কইরা যাইবারে লইয়া, অন্ধকার ওই মাটির ঘরে দিও রে না মাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা وعلى آله لا إله لا لا إله لا إله حسبي ربي جل الله ما في রল্লা পরন হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? নবী ছাড়া কবর হাসর মিজান ফুলসিরাতে কোনো উপায় আছে নাকি? তাহলে জবান খুলে জোরে জোরে পড়েন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই হইলে ওলি আল্লাহর দয়া চাইলা, ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার হেদেমত হইল না, বলেন নামাজ রহনা, কেহ মা বাবার হেদেমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর নাই, আমার নবীও তোমায় বলবে না, লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত সোজা করে আল্লাহকে দেখে একটা জবান করে জোরে তাকবীর হবে। আপনারা সত্যি করে বলেন তো, আপনারা কি মদিনা যাইতে চান? এটা দিয়ে তো গুয়াহাটি এয়ারপোর্ট যাওয়ার আগে চাকা পাংচার হয়ে যাবে। মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ, জজবল আওয়াজ দিতে হবে। বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই দুই হাত সোজা করে তুলে দিয়ে দেখা, জবান খুলে তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ।
জোরে পড়েন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রেনে নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমানের দলেরা ও নবীর উম্মতের দলেরা আজকের জান্নাতের বাগানে আমরা সবাই উপস্থিত হয়ে গেলাম এই জান্নাতের বাগান হয়তোবা অনেকের জন্য জীবনের শেষ জান্নাতের বাগান এই মাহফিল হয়তোবা কারোর জন্য জীবনের শেষ মাহফিল ও নবীর উম্মতের দলেরা এই মাহফিলের মধ্যে আপনাদেরকে কেউ টাকা দিয়ে ভাড়া করে এনে বসাই নাই এই মাহফিলের মধ্যে আপনারা তাবারুক দিবে লোভ করে এসে বসেন নাই আমি আমার রেহান ভাইকে যখন প্রশ্ন করলাম উনি উত্তর দিল হুজুর আমরা 7টা গরু জবাই করেছি নাকি 7টা গরু জবাই করেছি হুজুর এই গরুর মাধ্যমে আমরা মানুষকে তাবারুক বিতরণ করব কিন্তু আপনারা তো তাবারুকের লোভ করে এখানে বসেন নাই বলে হুজুর আমরা কেন বসেছি জানেন কারণ আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমাদের গুনার খবর আমাদের মা জানে না আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না এই যুবকের দল আমার আজকে এই বাগপুরি এলাকার মা বোনেরা আমার মুরব্বী বাবাজিরা একবার মুরব্বীরা আপনার বুকে হাত দিয়া বলেন আপনি মুরব্বীর গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনাকে বাবা বলে পরিচয় দিত না যুবকের দল নিজের বুকে হাত দিয়া বলো তোমার গুনাহ যদি তোমার বাবা দেখতো তোমার মা দেখতো তোমাকে সন্তান বলে পরিচয় দিত না ও আল্লাহ গো আমরা জীবনে কত গুনাহ করলাম এই গুনার কারণে আমরা তো এখনো পর্যন্ত কোনো অভাবে পড়ি নাই গুনার কারণে আপনি আমাদেরকে কোনো হাতগুলা ল্যাংড়া লুলা বানান নাই দুনিয়ার কোনো দোকানে কেউ যদি চাকরি করে ওই দোকানের মধ্যে যদি একদিন চেয়ে না যায় না যাওয়ার কারণে ওই বান্দার একদিনের জন্য তার কামাইয়ের টাকা বন্ধ হয়ে যায় কথা বলেন না ঠিক না বেঠি কিন্তু ওই আল্লাহ এমন রহমান আল্লাহ এত দয়াবান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিক বন্ধ করে নাই ওই মসজিদে 5 ওয়াক্ত আল্লাহু আকবার বলে আযান হয় আপনি তো মসজিদে যান না আল্লাহ তো আপনার একটা হাতকে ল্যাংড়া বানায়া দেয় নাই কই আপনি তো মসজিদে যান না আল্লাহ তো আপনার মুখটা বোবা বানায়া দেয় নাই আপনি তো মসজিদে যান না আল্লাহ তো আপনার চোখগুলা কানা বানায়া দেয় নাই আপনি মসজিদে যান না আল্লাহ তো আপনার কানগুলাকে বদির বানায়া দেয় নাই কিন্তু মুসলমান একটা বার চিন্তা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত দয়া করেছে কত রহম করেছে কারণ আল্লাহ জানে এই বান্দা দুনিয়াতে যদি 1000 বছর গুনাহ করে যতদিন বেঁচে থাকবে ততদিন যদি গুনাহ করে গুনাহ করতে 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 এই বান্দার অন্তরের মধ্যে যখন আফসোস তৈরি হবে না 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 আমি অনেক গুনাহ করেছি আর কোনো গুনাহ করব না এবার বান্দা আল্লাহর কথা মোতাবেক আল্লাহ যে বলেছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয় শুধু তাই না ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাকারী এবং দয়ালু এবার আপনারা বলেন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করার পরে ওই আল্লাহকে গাফফার জেনে ওই আল্লাহকে রহিম জেনে ওই আল্লাহকে রহমান জেনে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি গো আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না এই দুই হাত তুলে বলেন পারে কি পারে না জবান খুলে বলেন পারে কি পারে না মুসলমানের দলেরা তবুও তুমি ওই আল্লাহর কাছে হাত বাড়াও না কেন কেন তোমাকে কি জিনিস আল্লাহর দিক থেকে দূরে সরিয়ে রাখছে এবার আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ
আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। শুধু ভুলে নাই, ফা আনসাহুম আনফুসাহুম, ওই বান্দা তারা যাদেরকে আল্লাহ ভুলের মধ্যে রেখেছে এবং তারা নিজেদের কথাই ভুলে গেছে। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ফাসিকুন, এরা আর কেউ না, এরা হলো মিথ্যাবাদী, এরা হলো ফাসিক, এরা হলো বেঈমান। ও মুসলমান, আল্লাহকে ভুলে যাইয়া আপনি মুসলমান দাবি করেন, আল্লাহকে ভুলে যাইয়া আপনি কেমনে ইমানদার দাবি করেন? এবার ইমানদারেরও তো কিছু প্রকার আছে। আপনারা সবাই দাবি করেন আমি মুসলমান, আপনারা সবাই দাবি করেন আমি ইমানদার, কিন্তু ইমানদারের কয়েকটা প্রকার আছে না নাই? আস্তে কথা বলে, প্রকার আছে না নাই? মুসলমান, গতকালকে ওয়াজ করতে পারি নাই ঠিক মতো, মাইকটা একবার ধ্যাপ্পিট্টু কাশীনগর মার্কা উল্টা পাল্টা ছিল তো। আজকে তোমাকে ধন্যবাদ, তুমি দেখা করবা, তোমাকে হাদিয়া দেবো ইনশাআল্লাহ। কি বলেন, কি বলেন, চলবে কি? মাইক ভালো। জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি মারহাবা। এমন সাউন্ড যদি পেতাম কালকে 3 ঘন্টা ওয়াজ করলেও কিছু হইতো না। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইমানদারের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না। কাদের মতো? কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে। আপনারা বলেন আল্লাহকে আমাদের মনে আছে না নাই? জোরে বলেন আল্লাহকে মনে আছে? কার কার ডান হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহকে মনে আছে তো ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে আল্লাহকে যাদের মনে আছে তারা কি কোনোদিন নামাজ ছাড়তে পারে? না, এর আওয়াজটা আসতে হয়েছে। আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন মিথ্যা বলতে পারে? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন সুদ খাইতে পারে? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের সম্পদ খাইতে পারে? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন ঘুষ খাইতে পারে? বলেন না পারে। কেন? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন পরের সম্পদ আহার করতে পারে? আল্লাহকে যারা মনে রাখে তারা কোনোদিন গালি ফায়সা কথা বলতে পারে? এজন্য মনে রাখতে হবে, আল্লাহকে যারা মনে রাখবে তারা হবে তাকওয়াবান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাকওয়াবানদেরকে সবচাইতে বড় ইমানদার বলেছেন। আপনারা বলেন ওই তাকওয়াবান ইমানদার আমরা হওয়ার দরকার আছে না না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা শিক্ষা শিখে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও মোল্লাগিরি? কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? আমি যদি আলেম হইয়া কোন সুদখোরের বিরুদ্ধে না বলি আল্লাহ আমার জিহ্বা কাটবে। আমি যদি আলেম হইয়া কোন হারামখোরের বিরুদ্ধে না বলি আল্লাহ আমার জিহ্বা কাটবে। আমি যদি আলেম হইয়া কোন মদখোর নেশাখোরের বিরুদ্ধে না বলি আল্লাহ আমার জিহ্বা কাটবে। আমি যদি আলেম হইয়া কোন বার খারাপ মানুষের বিরুদ্ধে না বলি আল্লাহ আমার জিহ্বা কাটবে। শুধু আমি না, আপনার এলাকার কোন ইমাম সাহেব, মসজিদ কমিটির মধ্যে এমন উলট পালট লোক থাকলে এদের বিরুদ্ধেও যদি না বলে ওই ইমামের পেছনে নামাজ পড়লে নামাজও হবে না। কেন? কেন? কারণ ইমাম সাহেব হক কথা বলে না। হক কথা না বইলে কত ইমামতি করবা? কারণ আমি তো দেখতেছি সবাই মাসলাকে আলা হযরতের মানুষ। আমার আলা হযরত এমন একজন মানুষ ছিলেন গো, যিনার মুখের একটা কথা এটা যেন এক একটা কিতাবের মতো, কিতাবের মতো। উনি জবান দ্বারা যেই কথাগুলা বলতেন এগুলো আজকে মাসলাকে আলা হযরতের অনুসারীরা অনুসরণ করে। এখন তাদের ঈমানটাকে তাজা রাখে। কথা বলেন না ঠিক না বেটি? দুনিয়ার মুসলমান, কষ্ট হচ্ছে, দুনিয়ার মুসলমান ও নবীর উম্মতের দল, তাইলে ইমানদার হওয়া লাগবে। ইমানদার, ইমানদার হওয়া লাগবে তাকওয়াবান ইমানদার। কি বান? সব বন্ধ, কোনো কথা নাই। এখন যদি আমি বলি তাকওয়া বলতে আপনি কি বোঝেন? মনোযোগ। তাকওয়া বলতে কি বুঝেন? এখানে তো অনেক আলেম সমাজ আছে, অনেক আলেমরা
আমার এখানে হুজুর বসে আছেন ভিতরে, অনেক আলেম সমাজে এলাকা আছেন, যদি প্রশ্ন করি হুজুর তাকওয়া কি, অনেকে বলবো হুজুর তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া হচ্ছে আল্লাহর প্রতি এমন একটি ভাব দ্বারা নিয়ে থাকা যে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। এখন যদি প্রশ্ন করি তুমি কি এটা করো, জি না। তো তুমি কি মুসলমান, জি হুজুর। তো মুসলমান হলে কেন করো না, হুজুর আমার মন চায় না। তাহলে তুমি কি আল্লাহর কথা মনে রাখলা, আল্লাহর কথা মনে রাখলা? এবার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেছেন কি, ঘোষণা করেছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ কেন ভয় করব? ঈমানদারকে বলছেন, বেঈমানকে বলে নাই, মুসলমানকে বলে নাই, আল্লাহ ঈমানদারকে বলেছেন। ও আল্লাহ গো, আপনার কাছে আমি জানতে চাই আমি আল্লাহকে কেমন করে ভয় করব আর কি কারণে ভয় করব। আল্লাহ এরপর আর অন্য কোনো কিছু বলে না, আল্লাহ শুধু বলে ওয়াল তানজুর, তোমরা তাকানো উচিত, তোমরা দেখা উচিত। আল্লাহ কি দেখবো? নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্বে যাদেরকে প্রেরণ করা হয়েছে, তোমাদের আগে যাদেরকে পাঠানো হয়েছে। আমার আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ও আল্লাহ কেমন করে আল্লাহকে ভয় করব? বলে আল্লাহ কেমন ভয় করো যেন তুমি দুনিয়াতে কোন কর্ম করলে সেটার জন্য আল্লাহ তোমাকে দেখতেছে, ওই কর্মটা খারাপ কোনো কর্ম হবে না। এ মুসলমানের দল, এবার আপনারা বলেন আমরা আল্লাহকে ভয় করি কি করি না? আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকাও। আমাদের পূর্ববর্তী, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের আত্মীয় স্বজন যারা মুরব্বী ছিলেন, এরা তো অন্ধকার কবরে চলে গেছেন। ওই কবরবাসীরা অন্ধকার কবর থেকে এখনো পর্যন্ত ফিরে আসে নাই। এদের দিকে তাকাইয়া বোঝেন আপনি দুনিয়াতে ভালো কাজ করেন না খারাপ কাজ করেন। ভালো কাজ করলে আপনি জান্নাতে যাইবেন, খারাপ কাজ করলে আপনি জাহান্নামে যাবেন। এবার আপনারা বলেন আমরা জান্নাতে যাওয়ার জন্য ভালো ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। আপনি উপর দিয়ে লেবাস লাগাইলেন ভালো, কিন্তু আপনার অন্তর ভালো না, লাভ হবে? লাভ হবে? আপনার ভিতর দিয়ে ভালো না, এজন্য কলবটাকে আপনি ঠিক করতে হবে। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করেন। মুসলমানের দলেরা, আমাদের অন্তরটাকে দ্বীনের উপর পরিবর্তন রাখার জন্য আগে আমরা আমাদের কলবটাকে পরিষ্কার করে নিতে হবে। আমার হাতে এটা দেখতে পাচ্ছেন কিসের বোতল? জোরে বলে না, আরো জোরে। পানির বোতলটার মধ্যে যদি কোনো ময়লা থাকে ভিতরে, আপনি কি এটাতে পানি রাখবেন? কেন? কেন? ময়লা আছে, এজন্য আপনি এটাতে পানি রাখবেন না। মুসলমান, আপনার আমার কলবে গুনাহ করার কারণে একটা একটা গুনার দাগ পড়ে যায়। এই জন্য আপনি নামাজ পড়লে ভালো লাগে না। এই সাইড হওয়া যাবে না, হয় বসে যাও, তোমরা বসো। বসতে হবে, কোনো কথা বলা যাবে না, হ্যাঁ বসতে হবে। বাবাজি একটু বসো, এখান দিয়ে একটু বসো, মানুষকে ডিস্টার্ব দিও না। তোমরা যারা এখানে আছো একটু পারলে হয় এখানে আসো, নচেত এখানে বসতে হবে, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। তুমি যাও বাবা, হুজুর যাও। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। আর এই স্পিকারের সাথে যে হুজুর বসছে, হুজুরকে একটু সাইড করার চেষ্টা করেন। হুজুর আপনি একটু একটু সাইডে গেলে স্পিকারের আওয়াজটা আমার কাছে আসবে না, আপনার মাথা উড়িয়ে ফেলবে। এবার আপনারা বলেন আমাদের এই কলব পরিষ্কার করার দরকার আছে কিনা? এই বোতলে যদি ময়লা থাকে পানি রাখা যাবে? বলেন না, পানি রাখা যাবে না। কেন? কারণ এই বোতলে ময়লা। তা আপনার কলবে যদি গুনাহ থাকে, আপনি নামাজ পড়লে ভালো লাগে না। কথা বলেন না কেন?
নামাজে তো মাওলার সাথে দিদার হওয়ার কথা, তা আপনার তো দিদার হয় না, আপনি তো নামাজে তো আল্লাহু আকবার, আহা আমার ছেলেটা অসুস্থ, যদি তার ওষুধের খরচটা পাইতাম, আল্লাহু আকবার, কালকে তো আমাকে গুয়াহাটি যেতে হবে, কাজ আছে, শেষ, আল্লাহু আকবার, দোকানে দোকানে তালা মারতে ভুলে গেছি। নামাজ কি আসে না শেষ? আসে না শেষ? এই জন্য আপনার কলবটাকে পরিষ্কার করতে হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই কলব কিভাবে পরিষ্কার করে। নবী আমার বলে, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, কলব পরিষ্কার করা হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা সবাই ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের জিকিরগুলা দেখেন আমরা কিভাবে করি। সবাই শুধু আল্লাহ আল্লাহ করবেন, আমি মাঝখানে দুই একটা মানকাবাত পড়ব, কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে একটু আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। রিববটা একটু কমবে, হালকা রিবব, আল্লাহ 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 জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, ডাকে আমরা সর্বদাই জিকির করি, মাবুদ মাওলা তোমার সর্বদাই মারহাবা। আল্লাহ